এই দেখো আমার ফাইনাল লুক। এই যে এই ড্রেসটা কিনেছি, কেমন লাগছে বলো? ঠিক আছে, অবশ্যই জানিও ড্রেসটা কেমন লাগছে। দাঁড়া একটুখানি। আর হচ্ছে আর এখন যাচ্ছি একটু বেরো বেরো করতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? দেখো, ঘুরে দেখে নাও কিরকম লাগছে। এই দেখো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি। নবদ্বীপ যাচ্ছি। হ্যাঁ, ও গঙ্গা চান করবে তাই। আমরা এখন টোটো ধরবো এই মোড়ের মাথা থেকে, আমাদের বাড়ির গলির মুখ থেকেই। তো টোটো ধরে যাবো স্টেশনে। দেখো আমরা টোটো ধরাও হয়ে গেল। তো আমরা আমাদের পোস্ট অফিসের মোড় দিয়ে এখন যাচ্ছি স্টেশন। তো স্টাইল বাজারের কাছে একটা প্যাসেঞ্জার উঠলো, তো সেই জন্য আমরা এখানটা একটু দাঁড়িয়েছি টোটোটা। তো টোটো ধরে আমাদের একটা আজকে খুব ভাগ্য ভালো ছিল যে মানে রাস্তায় ওই মঠের কাছ থেকেই আমরা অটোটা ফাঁকা অটো পেয়ে গেছি। আমাদের অটোর জন্য ওয়েট করতে হয়নি, কারণ অটো ধরতে গেলে আমাদের হচ্ছে স্টেশন যেতে হয়। তো স্টেশন যাওয়ার আগেই তিকোন পার্কের কাছ থেকেই আমরা মানে যে টোটোগুলো নবদ্বীপ ফেরত যায় সেই টোটোগুলো আমরা পেয়ে গেলাম, ফাঁকা টোটো। মানে বলতে পারো পুরো ফাঁকা টোটোতেই আমরা যাচ্ছি। তা খুবই ভালো যাচ্ছি আমরা, ফাঁকা টোটো আরামে গেলাম। কাজের মধ্যে না সত্যি যাওয়া যায় না, খুব কষ্ট হয়। এই দেখো আমরা এখন পৌঁছে গেলাম পুরো নবদ্বীপ ঘাট, সুরুজগঞ্জ বলে এটাকে। আর দেখো কতটা ঢাল, সাংঘাতিক ঢাল। গঙ্গার জল অনেকটাই বেড়েছে, কারণ এটা আরও অনেক নিচু থাকে, কিন্তু এখন দেখো অনেকটা উঁচু হয়েছে। তো বেশ তাও ঢাল আছে, তাও প্রচুর ঢাল আছে, অনেকটাই ঢাল। গড়গড় করে নেমে যাচ্ছি। আর প্রচণ্ড তাত রোদের, মানে আমরা 3টেই বেরিয়েছি, তাও ওখানে পৌঁছেছি, তাও যেন কত তাত। আর দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটাকে, সবুজে সবুজ। আর রাস্তা দিয়ে আসার পথে দেখতেই পেলে কত সুন্দর মানে দৃশ্যটা। তো কি তাত, তাই এখানে একটু দাঁড়িয়ে আছি, কারণ ওই পার থেকে নৌকাটা না আসা পর্যন্ত মানে নৌকা ছাড়বে না। দেখতে পাচ্ছ কত রোদ্দুর, আর গঙ্গাটা কত সুন্দর ঘোলা জল হয়ে গেছে একেবারে। এইবার আমরাও আস্তে আস্তে নৌকায় উঠবো, কারণ এই দেখো নৌকা, ওই নৌকাটা আসলো আর এই নৌকাটা ছেড়ে দিল, আমরা উঠে পড়েছি নৌকায়, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি চারিধারটা কিরম ঘোলা জল, দেখো পুরো ঘোলা জল। হ্যাঁ, আর নৌকা আমাদের গঙ্গার একটা আছে যে মাঝখান থেকে পুরো নদী আর মানে গঙ্গাটা পুরো ভাগ করা থাকে। আর এই দেখো ব্রিজ, মানে পরিষ্কার যদি দূর থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে পুরো ভাগ, নদী আর গঙ্গা পুরো ভাগ। এই দেখো এইখান থেকে তোমরা বুঝতে পারছো, দেখো ওই পাড়টা কেমন কাঁচ জল আর এই পাড়টা ঘোলা, বুঝতেই পারছো। এটা মানে একটা ঠাকুরের একটা আবির্ভাব। তো দেখো আমরা এই করতে করতে প্রায় পৌঁছেই গেলাম এই পারে। তো এবার আমাদের নামার পালা, আমরা নামবো। তো দাঁড়িয়ে আছি আমরা, এই দেখো পৌঁছে গেছি। এবার আমাদের এই নৌকাটা যখন ওখানে যাবে, ওইখানে যে নৌকাটা আছে এখানে বেরিয়ে চলে আসবে, এটাই সিস্টেম, মানে আগাগোড়া এই সিস্টেমেই চলে। আর ওই দেখো দূর থেকে যে চূড়াটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মায়াপুর ইস্কনের হচ্ছে ওই বৃহত্তম মন্দিরের চূড়াটা। তো এইখান থেকে দেখা যাচ্ছে, ওটা অনেক দূর থেকে দেখা যায়। তো লোকটা চান করছে, আমার তো দেখে খুবই আনন্দ লাগছিল, যে মজা লাগছে যে আমি যদি একটু চান করতে পারতাম, কিন্তু না, আমি স্নান করিনি, আমার ওই বান্ধবীটা স্নান করেছে। আমি কিছুদিন আগে গিয়ে স্নান করে এসেছি।
একটা গামছা কিনবো, বুঝেছো তো, যাওয়ার পথে। আর ফালতু একটু ভাড়া দিতে গায়ে লাগে। হ্যাঁ, ঘন্টা ঘন্টা লাগে। হ্যাঁ, হ্যাঁ, কোথায় গামছা? এই যে আমরা এখন একটু যাচ্ছি মানে পোড়ামাতলায়, পোড়ামাতলা থেকে যাচ্ছি তাড়াতাড়ি গঙ্গা হয়ে গেল সেই কারণে। এই যে আমরা এখন এসেছি পোড়ামাতলায়, গঙ্গা স্নান করার পর আমরা একটু পোড়ামাতলাটা ঘুরতে আসলাম। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। না, পুজো দেবো দর্শন করেন, যদি মালা যায় না মালা নিয়ে যান। না না, উঠবই না ওখানে। মালা দিদি তোমরা মালা দেবেন নাকি? মালা দেবে হাত ধুয়ে নেন, মালা দিয়ে মা কালী মন্দির। দোকানগুলো বন্ধ কেন? আজকে সব দোকানপাটগুলো বন্ধ কেন? এই যে আমাদের পোড়ামাতলা, আজকে এখানে দোকানপাট সব বন্ধ, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের পোড়ামাতলা, এখান থেকে সব মালা টালা নিয়ে পুজো দেওয়া হয়, ঠিক আছে। এই দেখো আমাদের মন্দির দেখা হয়ে গেল। তো আমরা আবার গঙ্গার দিকে যাব, কারণ এদিকে তো থাকলে হবে না, ওদিকে গিয়ে একটুখানি ইচ্ছা আছে যে ঘাটের ওপারে গিয়ে একটুখানি ঘুরবো, এদিকটায় বেশিক্ষণ থাকবো না। আর আজকে এই দেখো চলে আসলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর ব্লাউজগুলো দেখো কত সুন্দর। আর আসার পথে ঘুগনি আর ফুচকা খেয়েছি। আর দেখো ব্যাগগুলো কত সুন্দর, ব্লাউজগুলো খুব সুন্দর, কিন্তু দোষের মধ্যে আমার গায়ের মাপে হবে না। তো যাই হোক, এখানে স্টেজ হয়েছে, এখানে গান টান হবে, বাউল গান হবে। আর আজকে হচ্ছে আমরা জানতাম না যে মঙ্গলবার দিন হচ্ছে বন্ধ থাকে, নবদ্বীপের সব দোকানহাট বন্ধ থাকে, তাই জন্য পোড়ামাতলাটা দোকানগুলো বন্ধ ছিল, পরে শুনতে পেলাম সেটা। তো যাই হোক, আমি ভাবলাম এবার একটা গামছা কিনবো। তো যে লোকটার কাছ থেকে গামছাটা কিনবো ভাবলাম, সেই লোকটা উঠে চলে গেছে। তখন আসার পথে কিনে নিলেই ভালো হতো। তো এইখানটায় আসবো, এসে আগে আবার আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিয়ে তারপর আমাদের নৌকায় উঠতে হবে। এই কাউন্টারে এসে টিকিট কাটতে হবে, দেখতেই পাচ্ছ 3 টাকা করে মাথা টিকিট। তো সিঁড়ি দিয়ে এবার আমরা উঠে যাচ্ছি, আবার আমাদের নৌকায় গিয়ে পুষতে হবে সেই একই প্রসেসে। আর দেখো কতটা ঢাল, প্রচুর ঢাল। ঢাল দিয়ে নামাটা খুবই সহজ, কিন্তু ঢাল দিয়ে ওঠা কিন্তু খুব কঠিন। তো সেই কারণে ওঠার সময়টাই খুবই কষ্ট হয়েছে, আর নামার সময়টাই কিন্তু হরহর করে গড়গড় করে গড়িয়ে গেলাম। তো ঠিক আছে, আর দেখো আমি কেমন ঘেমেছি, বুঝতেই পারছো। তো ঘামলেও আমি কিন্তু এখন বাড়ি যাব না, আমাদের বাড়ি যেতে অনেকটাই লেট করব,
কারণ আমার ইচ্ছা আছে গঙ্গার ওপারটাই চলে যাব, গিয়ে ওই পারটাই একটু ঘুরে বেড়াবো। আর আমি ভীষণই ভালোবাসি গঙ্গার ধার। আমি মানে পাহাড় সমুদ্র এগুলো আমি অতটা ভালোবাসি না, কারণ আমি জার্নি করতে পারি না বলে আমি ওগুলো পছন্দ করি না। আর হচ্ছে গঙ্গার ধার আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি মাঝে মধ্যে কি আমি মাসে একবার দুবার তিনবার আমাকে মানে আমি খুবই ভালোবাসি যেতে। গঙ্গার ধারে গিয়ে বসে চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে। মনটা খুব মানে অন্যরকম হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় মন। তো আমাদের নৌকাটা এখনও ছাড়েনি, এবার ছাড়বে। তো দেখো আমি আর আমার বান্ধবী বসে আছি, আর আমি সত্যি খুব ভালোবাসি আমি গঙ্গার ধারে বসে থাকতে। তো সেই জন্য এদিকটা আর বসবো না, রাত হয়ে যাবে। তো এই দেখো আমরা গঙ্গাটা পার করে চলে আসলাম। এইবার হচ্ছে আমরা খুব জল তেষ্টা পেয়েছে বলে একটা দোকানে যাব, গিয়ে জল কিনবো। জল টল কিনে তা চিপস কিনবো, জল কিনবো, তারপরে চপ মুড়ি এগুলো সব কিনে এক জায়গায় যাব, গিয়ে গঙ্গার ধারে গিয়ে বসে, এটা অ্যাকচুয়াল গঙ্গার ধার না, এটা নদীর ধার হবে, কারণ গঙ্গাটা হচ্ছে নদীর ওই পারে, মানে গঙ্গার ওই পারে হচ্ছে গঙ্গা, আর এই পারটা যেটা চলে আসলাম এটা হচ্ছে আমাদের নদী। কিন্তু যেহেতু গঙ্গা ওটা আমরা গঙ্গা বলে জানি, তো এখান থেকে আমরা জল কিনলাম, এই চিপসগুলো কিনলাম, তো সেই জন্য আমরা এটাকে গঙ্গাই বলি। তো এখন আমরা সেইখানেই যাব, গিয়ে ওখানে বসে থাকবো, একটু রিলস করবো, হাওয়া খাবো, তারপর অটো ধরে বাড়ি আসবো। চপ মুড়ি খাবো, সব করবো এখন। তো আমরা কিন্তু বাড়ি চলে আসিনি, দিনে দিনে আমরা গঙ্গাটাকে পার হয়ে গেলাম। তো এই দেখো এই জায়গাটায় আমরা এখন এসে এখানটায় বাস স্ট্যান্ডে, এখানে বাস স্ট্যান্ড যেটা বাস স্ট্যান্ডে সোজা এসে এই জায়গাটা পড়ে, তো সেই জায়গাটা দিয়ে আমরা এখানে বসেছিলাম। এসে কি সুন্দর হাওয়া। এটা হচ্ছে গঙ্গার মানে নবদ্বীপ সরুজগঞ্জের এই পারে এসে একটু বসে আছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি, তো সেই জন্য কি করব, একটু বসে আছি, গরম গরম চপ খেলাম, ঠিক আছে, ঝুরি ভাজা খেলাম, খেয়ে বসে আছি। তারপর আর একটু পরে বাড়ি যাব। এই যে এটা যে গঙ্গা জল যায় আমাদের কৃষ্ণনগরে, দেখতে পাচ্ছ, তার নিচটা দিয়ে আমরা যাচ্ছি। এখানটা ঠাকুরের একটা মন্দির, রাধা মাধবের, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা নবদ্বীপ বাস স্ট্যান্ড।